নমস্কার, তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই স্পেশাল পডকাস্টে আমাদের সাথে আছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বছরের ছাত্রী তুলিকা রয়। তুলিকা বিসিকেবি থেকে মোহনপুর ক্যাম্পাসে বিএসসি এগ্রিকালচার কোর্স করছে। 2024-এ ভর্তি হয়েছে তুলিকা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব তুলিকার কাছ থেকে বিসিকেবি কোর্সের সম্পর্কে, এগ্রিকালচার কোর্স সম্পর্কে এবং তার বিস্তারিত তথ্য। তোমরা যারা 2025-এ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এবং আদার্স যে ক্যাম্পাসগুলো রয়েছে তার সঙ্গে এগ্রিকালচার হর্টিকালচার কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্য সমস্ত ডিটেলস আমরা আজকে তুলিকার কাছ থেকে জেনে নেব। তো অনেক অনেক ওয়েলকাম তুলিকা তোমাকে। থ্যাংক ইউ। তো তোমার উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ কত ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশে? আমার 89.9% ছিল। তুমি কি জেনারেল ক্যাটাগরি থেকে? আমি অ্যাডমিশন নিয়েছি জেনারেল ক্যাটাগরি থেকে, কিন্তু আমার কাস্টে আমি ওবিসি বি। এই কলেজে অ্যাডমিশন নেওয়ার কাট অফ কেমন যায়? কাট অফ বলতে এটা ইয়ার ওয়াইজ ভ্যারি করে, ঠিক আছে। আমাদের ইয়ারে মানে প্রিভিয়াস ইয়ার যেটা বলছি সেটাতে অ্যারাউন্ড 85% মতো কাট অফ গেছে। তবে আমাদের ফার্স্ট কাউন্সিলিং এর পরেও সেকেন্ড কাউন্সিলিং এবং থার্ড কাউন্সিলিং হয়। এবার অনেকে যারা ভর্তি হয় না, অনেকে আবার ছেড়েও দিয়ে চলে আসে। তো এমন নয় যে 85%ই কাট অফ গেছে, এবার তারাও লোতেও পাওয়া যায়। যারা সেকেন্ড কাউন্সিলিং বা থার্ড কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে, তো অনেক এমন ছাত্রছাত্রী রয়েছে যাদের 70% বা 75% মার্কস রয়েছে, তো তাদের কি অ্যাপ্লাই করাটা উচিত হবে? হ্যাঁ, অ্যাপ্লাই করাটা উচিত হবে। এরকম কোনো গ্যারান্টি নেই যে সে পাবেই না, তো অ্যাপ্লাই করে রাখাটা ভালো, বেটার হবে। আচ্ছা, মিনিমাম এলিজেবল মার্কস থাকলে তার অ্যাপ্লাই করাটা উচিত। বিএসসি এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার দুটো কোর্সে করানো হয় বিসিকেবির আন্ডারে। তো এই বিসিকেবির আন্ডারে দুটো কোর্সের মধ্যে কি ডিফারেন্স রয়েছে এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচারের মধ্যে? এই হর্টিকালচার আর এগ্রিকালচার মানে দুটোই মানে একটা খুবই সুন্দর সাবজেক্ট। আর হর্টিকালচার হচ্ছে হ্যাঁ। একটা পার্ট, এগ্রিকালচারের একটা পার্ট। এগ্রিকালচার হচ্ছে মানে এটার মধ্যে সব ধরনের সাবজেক্ট পড়ানো হয়। আর হর্টিকালচারটা মেইনলি আচ্ছা। হর্টিকালচারাল ক্রপস যেগুলো আছে সেগুলোর উপর ফোকাস করা হয়। কিন্তু এগ্রিকালচারে এটাতে মধ্যে আচ্ছা। মানে সব ধরনের ক্রপসটাকেই ইনক্লুড করা থাকে, তো এটা একটু ভাস্ট টাইপের আর হর্টিকালচার হুম। থেকে। যখন ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো, তো তোমাদের তো মেরিট লিস্ট পাবলিশড হওয়ার পরে তোমাদের অফলাইন কাউন্সিলিং হয়েছিল। হুম। তো অফলাইন কাউন্সিলিং এর সময় তোমাদের কি কি ডকুমেন্টস লাগে সেখানে? প্রথমে আমাদের এইচএস এর মার্কশিট লাগে, বার্থ সার্টিফিকেট এজ আচ্ছা। প্রুফ হিসেবে, আধার কার্ড, হুম। স্টুডেন্টের, গার্জেনের আধার হুম। কার্ড। হুম। যদি কাস্ট সার্টিফিকেট হুম। থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, হুম। ব্যাংকের হুম। অ্যাকাউন্টসের ডিটেলস। আর কেউ যদি স্পোর্টস কোটা দিয়ে হুম। ভর্তি হয় তাহলে তার স্পোর্টস কোটার সার্টিফিকেট লাগবে। আর পিডব্লিউডি আচ্ছা। ওদের জন্যও মানে ভ্যাকান্সি থাকে, তো ওটার জন্য সেই সার্টিফিকেট হুম। লাগবে। স্কুল লিভিং সার্টিফিকেট আচ্ছা। লাগবে, এগুলো। আচ্ছা। আর 2 কপি আচ্ছা। অ্যাপ্লিকেশন ফর্মের জেরক্স নিয়ে যেতে হবে। আচ্ছা। তো ইনকাম সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট এগুলো কি তোমাদের আগেই বানিয়ে রাখতে হয়? মানে ফর্ম ফিল আপ করার সময় কি লাগে নাকি পরে তোমাদের যখন কাউন্সিলিং হয় তখন লাগে? না, এটা হচ্ছে কাউন্সিলিং যখন হবে তখনই এগুলো লাগবে। আচ্ছা, তার আগে তো তোমাদের ফর্ম ফিল আপ করার সময় এগুলো লাগে না? না। আচ্ছা। তো কেউ যদি মেরিট লিস্টে চান্স পেয়ে যায় তখন তার এই ডকুমেন্টস গুলো তৈরি করতে হয়। হ্যাঁ, মেডিকেল হ্যাঁ। ফিটনেস সার্টিফিকেটও কি লাগে তোমাদের এখানে? মেডিকেল সার্টিফিকেট বলতে আমাদের থ্যালাসেমিয়ার একটা সার্টিফিকেট লাগে, সেটা জেনারেলি হুম। যখন হোস্টেল অ্যালটমেন্ট হয় তখন ওটা নেওয়া হয়। হুম। আচ্ছা, থ্যালাসেমিয়ার টেস্টটা শুধুমাত্র যাদের হোস্টেলে অ্যালট হয় তাদের লাগে? হ্যাঁ, মানে পরেই ওটা নেয়, মানে আ- ভর্তি হয়ে যাওয়ার পরে যখন অফলাইন ক্লাস হয় তখন হ্যাঁ। অ্যালটমেন্ট সব শেষ হয়ে গেলে তারপরে ওটা নেওয়া হয়। আচ্ছা। তো তোমাদের এখানে তো মোহনপুর ছাড়াও বর্ধমান, তারপর বাঁকুড়া, সব জায়গাতেই তো হোস্টেল ফ্যাসিলিটিটা রয়েছে। হুম। হ্যাঁ, আছে। তো তোমাদের এগ্রিকালচার আর হর্টিকালচারের ক্লাস কি পুরোপুরি আলাদা হয়, মানে দুটো আলাদা কোর্স যেহেতু? হ্যাঁ, ওদের পুরো কোর্সের মানে আলাদাই সাবজেক্ট থাকে, আমাদের কোর্স আলাদা সাবজেক্ট থাকে। কিছু কিছু কমন সাবজেক্ট থাকে, কিন্তু হুম। ম্যাক্সিমামই আলাদা হয়। আচ্ছা। তো তোমাদের এই কোর্সের বিএসসি এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার কোর্সের কোর্স ফিসটা তোমাদের কত লাগে? অ্যাডমিশন ফি যদি কেউ হোস্টেলার হয় তাহলে তার 26,000 হুম। লাগবে, এবং কেউ যদি ডে হ্যাঁ। স্কলার হয় তার অ্যারাউন্ড হুম। 21,000 লাগবে। কোর্স ফিসের মধ্যে যখন অ্যাডমিশনে তুমি অ্যাডমিশন হয়ে গেলে তারপরে ওটা কি ফার্স্ট ইয়ারের জন্য লাগে নাকি ওই 26,000 টাকা আবার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে লাগে, এরকম কি সিস্টেম রয়েছে? না, ওখানে 10,000 মতো টাকা ওটা হচ্ছে অ্যাডমিশন ফি হিসেবে লাগে, আর ফার্স্ট সেমিস্টার ফি হুম। হিসেবে 11,000 টাকা মতো হুম। লাগে। আচ্ছা। তো এই 26,000 টাকাটা যখন নেওয়া হয়, তো তোমাদেরকে অ্যাডমিশনের সময় সেটা নিয়ে নেওয়া হয়, মানে হ্যাঁ, কাউন্সিলিং এর হ্যাঁ। সময়?
মানে টাকা, পুরো টাকাটাই নিয়ে নেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, পুরো টাকাটা সেদিনই নেওয়া হয়। আচ্ছা, আর এটা কি মানে অনলাইনে দেওয়া যায় নাকি কোনো ডিমান্ড ড্রাফট করে তারপরে নিয়ে যেতে হয়? আহ, এখানে অনলাইনেরও সুবিধা আছে, আবার ক্যাশ দেওয়ারও সুবিধা আছে। ক্যাশেরও সুবিধা রয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এছাড়া আর কোনো খরচ কি তোমাদের লাগে এই বিএসসি এগ্রিকালচার কোর্সে? এগ্রিকালচার কোর্সে আর কোনো খরচা আর কোনো নেই। যদি কেউ হোস্টেল হ্যাঁ। নেয় তবে তাকে কিছু হুম। সিকিউরিটি ডিপোজিট হিসেবে 3,000 টাকাটা দিতে হয়। ওটা 4 বছর আচ্ছা কমপ্লিট করার পর আবার ফেরত দেওয়া হয়। আর এমনি তো আচ্ছা। পার মান্থ একটা কস্ট থাকে হোস্টেলে থাকার, এমনি এক্সট্রা কোনো চার্জ নেই। সাপোজ মনে করো কেউ অ্যাডমিশন নিয়েছে কোর্সে, কোর্স করতে করতে সে নেক্সট ইয়ারে অন্য কিছু পেয়ে গেল, সে ছেড়ে দিল, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি তাকে কোনো পেনাল্টি দিতে হয়? না, কোনো পেনাল্টি নেই। বরং এখন হুম 6 দিন কমিটি হিসেবে আইকারের এখন অনেক হুম। সুবিধা হয়ে গেছে। যদি কেউ ফার্স্ট ইয়ারে এক্সিট করে তাহলে সে সার্টিফিকেট হুম। কোর্স পাবে, এবং সে কিছুদিনের জন্য আচ্ছা ইন্টার্নশিপও পাবে। আর তারপরে কেউ যদি আচ্ছা। 2 বছর কোর্স করার পর ছেড়ে দেয় কোর্সটাকে, তাহলে সে ডিপ্লোমা ডিগ্রি পাবে। আর হুম থার্ড ইয়ারে কোনো এক্সিট অপশন নেই, এবং ফোর্থ ইয়ারে গিয়ে হুম। সে একেবারে গ্রাজুয়েশন ডিগ্রি পাবে। আচ্ছা, তোমাদের এই কোর্সটা করার পরে কি ইন্টার্নশিপও করতে হয়? হ্যাঁ, আমাদের একটা রয় বলে একটা প্রোগ্রাম হয়। ওটা কতদিনের থাকে ইন্টার্নশিপটা? ওটা অ্যারাউন্ড 3 মান্থস এরকম থেকে যায়। এক্স্যাক্টলি আমি ঠিক জানি আচ্ছা না ওটা, ওই ব্যাপারটা এরকম। আচ্ছা, মানে ওটা কোর্স ওটা কমপ্লিট হয়ে যাওয়ার হ্যাঁ পরে, হ্যাঁ মানে হ্যাঁ 4 বছর, চার হ্যাঁ বছরের পরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমরা যখন কলেজে অ্যাডমিশন নাও তো তোমাদেরকে তখন কোনো অরিজিনাল ডকুমেন্টস জমা নিয়ে নেওয়া হয়, যে না যেমন এইচএস এর মার্কশিট বা সার্টিফিকেট? না না, কোনো অরিজিনাল কোনো ডকুমেন্টস নেওয়া হয় না, শুধু জেরক্সই নেওয়া হয়। আচ্ছা, এবার যারা আইকার থেকে অ্যাডমিশন নেবে, যারা আইকার কোঠা থেকে ভর্তি হবে, তো তাদের আর তোমাদের তো একসাথেই ক্লাস হয়, সমস্ত কিছু তো একসাথেই থাকে। হ্যাঁ হ্যাঁ। তো এবার অনেক ছাত্রছাত্রী বলছিল যে কেউ 2023 সালে বা 22 সালে এইচএস পাস করেছে, তো সে তো আর অ্যাডমিশন নিতে পারবে না, কারণ 2024-25 একাডেমিক ইয়ারে যারা এইচএস পাস করেছে একমাত্র তারাই অ্যাডমিশন নিতে হ্যাঁ পারবে। হ্যাঁ হ্যাঁ তো তারা কি আইকার সিইউটি দিয়ে এখানে অ্যাডমিশন নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ। আই কার্ডে সেরকম কোনো রেস্ট্রিকশন নেই। আই কার্ডে ওটা আচ্ছা আলাদাই। আচ্ছা আচ্ছা। তো তুমি এখন বিএসসি এগ্রিকালচার কোর্স করছো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে, তো তুমি কি ফিউচার স্কোপ ভেবে, মানে তুমি কি ফিউচার ভেবে যে বিএসসি এগ্রিকালচার কোর্সে অ্যাডমিশন নিয়েছিলে? এখান থেকে মেইনলি এগ্রিকালচার সেক্টর মানে ব্যাংকিং সেক্টরে একটা হিউজ অপরচুনিটি থাকে। মানে আমাদের আচ্ছা সিনিয়র্সরাও অনেকে আছে যারা ব্যাংকিং এ চান্স পেয়েছে, মানে এগ্রিকালচারের জন্য একটা স্পেশাল কোটা থাকে, তো এটা একটা ভীষণ প্লাস পয়েন্ট একটা এগ্রিকালচার পড়ার। আর হুম। এছাড়াও এডিও আছে, এডিএ, এডিএইচ, এসবও আরো সব গভর্নমেন্ট জবস গুলো আছে, তো অনেকটাই চাকরির অনেকটাই স্কোপ আছে। আচ্ছা, তো তোমাদের এই কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি প্লেসমেন্টের সুবিধা রয়েছে? হ্যাঁ, প্লেসমেন্টের সুবিধা আছে। আচ্ছা, মানে কলেজ ক্যাম্পাসিং এর মাধ্যমে প্লেসমেন্ট দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ। আমি বলবো যে সবাই মানে যারা অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল তারা যেন সবাই হুম অ্যাপ্লাই অ্যাটলিস্ট করে। আর হুম এই কোর্সটা মানে খুবই ইউনিক, আর ওয়েস্ট বেঙ্গলে খুবই কম জায়গায় পড়ানো হয়। আর বিসিকেবি হুম ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু স্টাডি এগ্রিকালচার। মানে বিসিকেবির থেকে পড়লে মানে বিসিকেবি থেকে পড়ে মানে মানুষ মানে পুরো ওয়ার্ল্ডে একেবারে ছড়িয়ে আছে, মানে যেখানেই যাবে বিসিকেবি স্টুডেন্টস পাওয়া যাবেই। মানে বিসিকেবি হুম। এতটাই ওর মান। মানে সেটা তো আমরা সবাই জানি যে বিসিকেবি একটা পপুলার এগ্রিকালচার ইউনিভার্সিটি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এগ্রিকালচার সম্পর্কে কিছু জানার থাকে তাহলে তুলিকারও একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে ও ডেলি লাইফস্টাইল ব্লগ করে এগ্রিকালচার সম্পর্কে, তো তোমরা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, সেই চ্যানেলটা চেক আউট করতে পারো, চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক থ্যাংক ইউ। ইউ।